সকালবেলা ঘুম থেকে উঠে এক প্রেশার কুকার খিচুড়ি রান্না করলাম, একদম হলুদ কম দিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। এখন হলুদ দিলে খালি পানি পিপাসা লাগবে। আর সেই সাথে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। ছেলেরা সকালবেলা জাস্ট ব্রেড আর চা খেয়ে নিচ্ছে, তাদের পরীক্ষা। তারা কেউ হেভি খাবার খাবে না, মানে রুটি খাবে না। সবাই বলতেছে এসে খাবো। বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি আসলাম হলো ডিম ভাজি করতে। গ্যাস কমানো। আম্মাকে সকালবেলা রুটি ভেজে দিচ্ছি, আমি রুটি আর চা খেয়ে নিচ্ছি। রুটি আর চা বলতেছি, রুটি আর সবজি, তারপরে খাইছি চা। এখন আব্বা আর মিশনের আব্বুর জন্য এই খিচুড়ির ব্যবস্থা। তো দেখো খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসছে, একদম হালকা খিচুড়ি, কিচ্ছু দেওয়া হয় নাই, কোনো রকম মশলা ছাড়া এত সুন্দর ফ্লেভার আসছে মাশাআল্লাহ। মিশনের আব্বু একবারে খুশি হয়ে যাবে, সে ধরনের খিচুড়ি খুব পছন্দ করে। এখানে যে ব্যান্ডেজ ডিম আমাকে এভাবে ব্যান্ডেজের মতো করলে খুব ভালো লাগে। সকালবেলা গরম গরম খিচুড়ি, এর চেয়ে বিশেষ কিছু আর হতেই পারে না, তাই না? সাথে থাকবে হলো আমের আচার। যদিও আজকে গোস্ত রান্না করা, সকালবেলা গোস্তও খাবেও না, রান্না করাও নাই। খালা আসলে ভাবতেছি যে গোস্ত মাছ ভিজাতে বলবো। এখন কী রান্না হবে আজকে এখনও ডিসিশন নেওয়া হয়নি। আমার মতো এরকম ব্যান্ডেজ ডিম কে কে পছন্দ করেন জানাবেন। আমার কাছে কিন্তু ডিম এভাবে করতে খুব ভালো লাগে। দিও আচ্ছা, আর নানি কোনো সমস্যা হলে স্কুলে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, স্কুলে ফোন দিলে তুমি কি করবা? ওরা চলে আসবা। হ্যাঁ, তোমার কয়টা দাঁড়াবে যায়? 12:30 দিকে। 30-এর তোমার পরীক্ষা শেষ হবে কয়টা সেটা বলো? 12:30। 12টা, তোমার আব্বু 12:25-এর দিকে যায় ওখানে দাঁড়াবে, ঠিক আছে? ইসলামী হসপিটালের পরেরটা না? না, প্রথম ভবন। তোমাদেরকে এখন প্রথম ভবনে পরীক্ষা হচ্ছে? আগের ভবনে? হ্যাঁ, আগের ভবন। ও সেটা তো জানি না, সাবধানে যাবা কিন্তু। মানে মিশনদের ভবনে? ও এটা করতে কেন? ঠিক আছে, তাহলে মিশনদের ভবনের সামনে যেয়ে তোমার আব্বু দাঁড়াবে, তাই তো? ওকে, হ্যাঁ নতুনটা না। পরীক্ষার সময় কিন্তু তুমি শু পরে গেলেও পারতা। টাই তো পরো নাই আজকে, কিছু বলবে না। গরম, যদিও গরমের সময় টাইটা কনসিডার করা হয়। পানি নিছো? একটু খেয়ে যাও পানি। হ্যাঁ আচ্ছা, দাঁড়ো যাওয়ার সময় একটু পানি পিপাসা লাগছে। ওকে বাবা, ফিয়ামানিল্লাহ। সাবধানে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে আব্বু, আল্লাহ হাফেজ। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। আশারামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমরা একদম ঠিকঠাক। তো যাই হোক, এখন বাজে বেলা, প্রতিদিন আবার ঘুরে দেখতে হয় 12:20 ভিডিওটা অন করে ফেললাম। ভুল বলছি, সকালবেলায় একবার অন করছিলাম, বাট ইন্ট্রোটা দিয়ে ফেললাম। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমরা আসতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে। আম্মার শরীরটা মোটামুটি স্টেবল আছে। ডায়াবেটিস যদি সকালবেলা কমে তো বিকালবেলা বাড়ে, বিকালবেলা বাড়ে তো সকালবেলা কমে। তো যাই হোক, আম্মাকে বললাম যে আম্মা এটা নিয়ে আর তোমার মাথা ঘামাতে যাও না, এটা নিয়ে যত মাথা ঘামানো যাবে তত আরও দুশ্চিন্তা বাড়বে, বই কমবে না। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে প্রচণ্ড পেরেশানিতে ছিলাম, মাথা ব্যথা করতেছিল, ঘুম হয় নাই, মাথার মধ্যে ভন করতেছিল। পরে খালা আসলো, মাথা ভর্তি করে একদম তেল দিলাম খালাকে দিয়ে। আমার খালা এত সুন্দর করে তেল দেয়, পার্লার ফেল। তো যাই হোক, খালাকে এখন 1 কাপ গরম চা আমি নিজে হাতে বানায় খালাকে খাওয়াতে হবে, কারণ এত সুন্দর করে তেল দিয়ে দিছে তা বলার মতো না। তো যাই হোক, আর মাহিনের আব্বু গেছে মাহিনকে একটু আনতে। তার আজকে ম্যাথ পরীক্ষা, প্রচণ্ড পরিমাণে চাচ্ছিল যে তার বাবা তাকে আনতে যাক। তো যাই হোক, সে তো একদম বাবা ভক্ত হনুমান, কি বলবো আর। এই বাবাও ছেলে যা বলে তাই শুনে। তো সে গেছে একটু মাহিনকে আনতে, আর আমি ভাবলাম যে ভিডিওটা চালু করে ফেলি, অন করে ফেলছি। খালা এসছে। আম্মা গোসল করতে যাবা? আম্মা যাবে এখন একটু গোসল করতে, কারণ আম্মা কালকে গোসল করে নাই। আর খালা কি রান্না করতেছো বলো? এদিকে তাকাও বলো, এদিকে যে ভিডিও তাকাও। মুরগি ভুনা খালা বলছে, হ্যাঁ যে বলো, হাইসাই বাঁচতেছে না খালা। মুরগি ভুনা, লাউ দিয়ে চিংড়ি মাছ। খালা লাউ আর একরকম করে কাটছো, আমরা কিন্তু ভাবে কাটি না। আর সবজি, আম্মা খালার হাতে সবজি খুব পছন্দ করে।
সেই সবজি। আলু দেবো না, খালা আলু দেওয়া যাবে না, একটাও দেওয়া যাবে না। আর হলো এই হলো অবস্থা, মানে আলু খেলে আমার ডায়াবেটিসটা নাকি আলুর কারণেও বাড়তে পারে। আসলে বাড়তেছে কি কারণে বোঝা যাচ্ছে না, তারপরে সব রকম চেষ্টাই করা হচ্ছে যাতে না বাড়ে। ফ্যান চলতেছে ডাইনিংয়ে, একদম ঘ্যার 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 শব্দ হবে, এর মধ্যে আর ভুল নাই। আমি একদম তেল দিয়ে রুগী হয়ে গেছি। এই খালাকে দিয়ে তেল দেওয়ালে, খালা খুব সুন্দর করে তেল দেয়, কিন্তু একবারে দিতেই থাকে, মাথা আরাম হয়ে যায় মাশাআল্লাহ। তো যাই হোক, খালাকে এক কাপ চা খাওয়াইতে হবে, না খাওয়াইলে খালা রাগ করবে, তেল দিয়ে দিবে না ভালো করে। এই আল্লাহ, খালা রুটি খাইছো? এই যে আমার শিরিন খালা আজকে আসতেছিল না, কি অবস্থা আমার। তারপর দেখে যে আসতে। তো যাই হোক, ভিডিওটা অন করে ফেললাম। এখন সব ঘর বাড়ি একটু গোছাবো, বিকালবেলা একটু মেহমান আসার কথা আছে, এই মাত্র জানালো যে একটা মেহমান আসবে। তো যাই হোক, মেহমান আসলেও আমার ঘর বাড়ি গোছাতে হবে, না আসলেও গোছাতে হবে, এটা জাস্ট মানে একটা উসিলা মাত্র। তো যাই হোক, ভিডিওটা শুরু করে ফেলি। যাই হোক, মিশর আব্বু এই যে কি জানে বলে এটাকে, লং, তার লং খুব পছন্দ। সে ভাত খাবার পর খাবার পরে একটা করে লং তার লাগবে। তো যাই হোক, এক একজনের এক একটা অভ্যাস। তবে লং খাওয়া ভালো, খারাপ না। রং চা যেগুলো আমি জীবনেও খেতে পারি না, আমার তো আল্লাহ অসুখ বিসুখ তো ভর্তি, তার মধ্যে এটা খেতে পারি না, সেটা খেতে পারি না, সেগুলোর তো কোনো ঠিক ঠিকানাই নেই। সুইচ বোর্ডগুলো পর্যন্ত ময়লা হয়ে যায়, মোবাইলের চার্জারগুলো পর্যন্ত ময়লা হয়ে যায়, কি বলবো আর। টাইলসে মানে এমন কোনো সপ্তাহ নাই যে টাইলস পরিষ্কার করা হয় না, তারপরেও দেখা যায় যে এদিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে ধুলা দিয়ে মাখামাখি অবস্থা হয়ে থাকে, কিচ্ছু করার নেই, কি করব। ধুলাটা একদম মানে বাতাস যেমন ধুলা তেমন, বাতাস যেমন ধুলা তেমন। এই যে একটু করে ফেলি। আর এই যে বাইরে কাপড় চোপড় দেওয়া হয়েছে, রোদ তো আছেই মাশাআল্লাহ, আজকে রোদও আছে বাতাসও আছে, দুইটাই আছে। দেখাই, এই চুলায় আছে ভাত, আর এই চুলায় তুলে দিছে খালামণি চিকেন। এটা দিয়ে জাল দেবো না খালা, নাড়া দেবো। আজকে চিকেনে একটু গরম পানি দিও খালা। খালা তুমি কিন্তু তেজপাতা আনো নাই, বাসায় এখানে এনে কেচি দিয়ে কাটবা, বাটনা করা লাগবে, মনেই থাকে না। সন্ধ্যার পর খালা কিচ্ছু করতে ভালো লাগে না। তুমি তো রুটিও খাও নাই খালা। ও আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে। আর খালা চিংড়ি মাছ ফুটতেছে, আর রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা একটু দেখেন। যারা গোছানো দেখেন তারা মনে করেন সবসময় গোছানোই থাকে, গোছায় রাখতে হয়। এখন আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে তারপর আসবো। মায়ের চলে আসতে পরীক্ষা দিয়ে, কারণ তোর আব্বুকে আমি বলে দিছি ভবনে কে। তারপর তুমি কোন ভবনের ছিলা? দুই ভাই চলে আসতে পরীক্ষা দিয়ে, মিশনে আসছে 2 মিনিট। মায়ের পরীক্ষা কেমন আছে আব্বু? আলহামদুলিল্লাহ বলো, সব কিছু ঠিকঠাক মতো? আর এইটা সবার খাবার দাবার শেষ হয়ে গেছে। মিশন মাহিনী স্কুল থেকে এসেই ওরা বললাম না যে টেনশনে সকালবেলা কিচ্ছু খেয়ে যায় নাই, ওরা খেয়ে নিছে। তারপরে আম্মার মিশনের আব্বু খাইছে। আর আজকে আমার এত ক্ষুধা লাগছিল, আমি আগেই একদম একা একা রান্না হওয়ার সাথে সাথে খেয়ে নিছে। বুঝলাম না, আমার জীবনে মনে হয় এত ক্ষুধা কোনোদিন লাগে না, আজকে যেভাবে লাগছে। তো যাই হোক, আমি আসছি একটু লাচ্চা রান্না করতে। হঠাৎ করে একটু গেস্ট আসার কথা আছে। তো এই যে আমার এই ইয়াটাতে সুন্দর না, ঠিক মাছি কেন এত ক্লিন রাখি, তারপরেও একটা দুইটা মাছি এদিক সেদিক ঘোরাঘুরি করবেই, যেটা দেখলে আমার গা ঘিন ঘিন করে। এই যে এটা দেখতে এরকম সুন্দর না। তো যাই হোক, এখন শুধু দুধটা ঢেলে দিলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আম্মা দেখছে, আমার আম্মা তো মিষ্টি রান্না করার ঈশ্বর, অনেক পাউডার মিল্ক দিছি, কম দেই নেই। তারপরেও দেখা যাক কি হয়। জাস্ট লাচ্চার মধ্যে ঢেলে দিব। আসলে সিলিন্ডার গ্যাসে না কোনো কিছু করে তৃপ্তি পাওয়া যায় না, সব কিছুতেই একটা ভয় থাকে, গ্যাস শেষ, এই এক ঝামেলা। তো যাই হোক, আমি কিন্তু লাচ্চা ইদানিং এভাবে রান্না করি, না হলে একদম কেমন যেন ইয়া হয়ে যায়, লেটকে যায়, ভালো লাগে না ওরকম।
এভাবে দিয়ে দিলাম। দুধ যদি বেশি হয় মনে হয় তাহলে না হয় আবার একটু লাল চা দিয়ে দেওয়া যাবে, অসুবিধা হবে না। আম্মা একটু আসো তো। রেডি করে ফেললাম একদম পারফেক্ট লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই খেতে কে কে পছন্দ করেন জানাবেন। আমার এই সার্ভিং বলটা আমার কাছে খুব পছন্দের। তো যাই হোক, আজকে এটা আমি ইউজ করে ফেললাম। একটা আজকে আমার বাসায় একটু গেস্ট আছে দেখে আমার ভিডিও টিডিও কিছু করা হয় না। এই যে আমার পিছনে আপা, আমার বড় আপা, ব্রাহ্মণবাড়িয়ার আপা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে, কিন্তু আপা মারামারি করে। আপা আজকে কালো ড্রেস করছে, আমিও কালো ড্রেস করছি। হ্যাঁ, আপা মারামারি করে না, আপা ভালো মনের মানুষ। এই তারপরে আমাদের ফাড়িয়া আছে, এই যে আমার ভাগ্নিকে আমরা বিয়ের সাথে দিব, ভালো পাত্র পাইলে আপনারা জানাবেন। দেখি ভারি আবার ব্লগে আসি, আয় বলো। আরে মুখ দেখাইতেছে না এই। তো যাই হোক, আজকে আমি ব্লগই শেষ করতে পারলাম না এই কারণে, ব্যস্ততার কারণে। এই আমার ভাগ্নি সুন্দর দেখতে, কিন্তু ভাগ্নি কথা শোনে না, এটা এগুলো সমস্যা। তো যাই হোক, ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি। আপা বসতেছে না, খালি দাঁড়ায় রয়েছে ভীষণ। এখানে মাহিনের ম্যাম যায় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে যে পর্যন্ত প্রচুর ব্যস্ত ছিলাম আসরের নামাজের পর থেকে এখন পর্যন্ত। গেস্ট আসতে বাসায়, এর জন্য কথা বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ।